পাকলে খাইয়া যাই না না পাকলে মানে যদি পড়ে এই গাছটা কত মানুষ যে নিয়ে গেছে ওর বাসায় এই গাছটা ছিল। আয়ান আর সূর্যি মামা একই রকম দেখতে। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আমরা আজকে ভিডিওটা শুরু করতেছি আয়নের স্কুল থেকে আসার পর। আর এই তো বৃষ্টি শুরু হয়ে গেছে, মাশাআল্লাহ খুব সুন্দর বাতাস। তো আমরা আয়নের স্কুল থেকে চলে আসছি, বৃষ্টিও শুরু হয়ে গেছে একদম। আর করলা গাছটা কেন জানি একটু মরে গেছে। ওই যে বলি 6টা করলা হয়েছিল, পাখি আছে না, চড়ুই পাখিরা এখান থেকে বের হয়ে করলাগুলো ঠোঁটে করে ছিঁড়ে নিয়ে গেছে। এখানে কোনো কিছু হইতে দেয় না, কিছু হলে ওরা খেয়ে ফেলে চড়ুই পাখিগুলো। কেমন জানি হয়ে গেছে করলা গাছগুলো। আর বৃষ্টি একদম শুরু, একদম ঝমঝমিয়ে বৃষ্টি। আর আমার ফুলের গাছটা মাশাআল্লাহ খুব ভালো আছে। আয়নের স্কুলে যেয়ে নার্সারিতে গেছিলাম, তো কিছু ভিডিও নিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করব নার্সারির ভিডিওগুলো। আমরা আসছি নার্সারিতে গাছ কেনার জন্য, তো গাছ দেখতেছি। এটি কি ফুল? এটা মনে হয় বেলি ফুল, সাদা জবা। চাচা আমার এটা দেন 1000, এই আম গাছটা হয়েছে আমার। এই জন্যই তো আম গাছটা তো দেখছি, এই জন্য তো বিক্রি হয় না। এত টাকা চান দেখি আমি 1200 টাকা দেবো, হইলে দিয়ে দেন। আমার পাশের বিল্ডিং এ ছবেদা হয়েছে, মিষ্টি হবে চাচা। কোনটা? লাল ফুল ধরে কিন্তু এটা সাদা না, এগুলোর ওটা পাতা। আমার বাসায় এই যে এই গাছটা মাটির ফুল লেবার বেশি আর আমাদের কারো সাদা ফুলটা খুব সুন্দর। ফুলের নাম যে স্কুল থেকে আমরা কয়েকজন ভাবি মিলে নার্সারিতে গেছিলাম, তো গাছ কিনতে পারি নাই, প্রচুর দাম। আমি যে অ্যারোমেটিক জুঁই ফুলের গাছটা নিয়েছি 180 টাকা নিয়েছি। এবার আমার মনে হয়েছে 180 নিয়েছিলাম, কিন্তু নার্সারিতে ওর চেয়েও যে খারাপ অবস্থা একটা গাছ জুঁই ফুলের, উনি বলতেছে 1000 টাকা। আর প্রচুর দাম চাচ্ছিল, এই জন্য আমরা গাছ কেউ কিনি নাই। তো আমি এই যে ঝুলন্ত এই টবগুলো কিনেছি, বারান্দায় লাগাবো ফুল। আর একটা কিনেছি এই যে বড় চেয়ে নিয়েছি, এটা অনেক বড় টবটা। তো এই 3টে আমি কিনেছি ওই নার্সারি থেকে। তো এখানে এটা আমি ঘাস ফুল লাগাবো। আর এই টবটায় কী লাগা যায় দেখি। টবটায় সম্ভবত ওই যে আমার বাবার বাড়ি থেকে যে কমলা নিয়ে আসছিলাম, বীজ ফেলছিলাম, বারান্দায় কমলা গাছ হয়েছে, লাগিয়ে ছাদে দেবো ভাবছি। ওখান থেকে একটা চারা উঠে এখানে লাগিয়ে ছাদে দিয়ে দেবো। তো এই তো এখন রান্না করতে চলে যাব এগুলো রেখে। কারেন্ট চলে গেছে, জেনারেটর দিয়ে চলতেছে আমাদের লাইট আর কি, জেনারেটরের দিয়ে। আর আয়ান খেলতেছে। খাওয়া দাওয়া শেষ করে আমি ভাত বসিয়ে দিলাম, রান্নার কাজ এখন শুরু করে দেবো। ভাত এখানে হতে হতে দেখি আর কি রান্না করা যায়। দিন যে পিঁয়াজ নিয়ে আসছিলো, আমি অসুস্থ ছিলাম, এই জন্য ওর বাবাকে বলছি পেঁয়াজগুলো নিয়ে যে অর্ণাসহ স্টোর রুমে রাখতে। ওরা না রেখে কী করছে, ওর বাবা বলতেছে পেঁয়াজের নাকি শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, এখানে বিছায় দিয়ে রাখছে, দিয়ে ফ্যান ছেড়ে দিয়ে রাখছিল। তো এখন আমি এগুলো নিয়ে যে স্টোর রুমে রেখে দেবো। অর্ধেক নিয়ে গিয়েছি আর অর্ধেক আছে। তো কাজের শেষ নেই, তাই না? কাজ কেন জানি শেষেই হতে চাচ্ছে না। এখন বাকি অর্ধেকগুলো নিয়ে যাব, নিয়ে যেয়ে স্টোর রুমে রেখে দেবো। পেঁয়াজের নাকি শ্বাস বন্ধ হয়ে যায়, ওর বাবার কথা শুনলে হাসতে হাসতে আমার পেট ফেটে যায়। তো ভালো হয়েছে এখানে শুকাইছে এই 2-3 দিন, এখন নিয়ে যেয়ে স্টোর রুমে রেখে দেবো। পেঁয়াজগুলো রেখে দিলাম। স্টোর রুমটা একটু পরিষ্কার করা লাগতো, কিন্তু অসুস্থ শরীর নিয়ে পরিষ্কার করতে পারবো না। তো পেঁয়াজগুলো এইভাবে আপাতত রেখে দিলাম। আর এখানে কয়েকটা রসুন রেখে দিলাম। আর আদা আমি ফ্রিজে রেখে দিয়েছি চা খাওয়ার জন্য, আদাটা আর এখানে রাখলাম না। তো 20 কেজি পেঁয়াজ এরকম করে রেখে দিলাম, এখানে থাকে। জ্বালানা আছে একটা, আর এখানে দরজা খোলা, কিচ্ছু হয় না, একদম সুন্দর থাকে। এখন আমি রান্নার কাজে চলে যাব। হাঁপাই গেছি কাজ করতে করতে, খালা আসে নাই।
তো পেঁয়াজগুলো একদম ঠিক করে রেখে ঘরগুলো সুন্দর করে মুছে নিলাম, তার কারণ খালা আসেনি। ওই যে বললাম গতকালকের ভিডিওতে যে খালার মেয়ের বাচ্চা হবে, খালা এর জন্য ছুটিতে গেছে। তো আমার তো অসুস্থ শরীর নিয়ে কষ্ট হয়ে গেছে খুব, আর খালাও পাচ্ছি না যে কয়েকদিনের জন্য কাজ করে দেবে, কারণ কেউ করতে চাচ্ছে না, বলে যে একবারে আমাকে রেখে দিতে হবে। তো ওই খালাকে তো আমি কথা দিয়েছি ওই খালা আমার বাসায় কাজ করবে, এই জন্য আর অন্য খালাও রাখতে পারতেছি না, আর এদিকে আমার কষ্ট হয়ে গেছে। তো এই তো অফ ক্যামেরায় মাংসটা রান্না করে নিলাম, এটা দেখাইনি। আর মাংস রান্না কি দেখাবো বলেন, সব মাংস রান্নার ধরন একই। এখন আমি দেখি একটু ডাল বসাবো, ডালটা হয়ে গেলে একটু সবজি রান্না করে নেব। তো এই তো বন্ধুরা ডালটাও হয়ে গেছে, ডালটা বাগার দিয়ে দিলাম। আর মাংস যে আগে হয়েছে, মাংস দিয়ে আয়ানকে ভাত খাইয়ে দিলাম। আয়ান খেয়ে একদম সুন্দর করে ঘুমিয়ে পড়েছে, কারণ বিকেলে আবার ওকে পড়তে হবে, লেখাপড়া করতে হবে। দুষ্ট লেখাপড়া পড়তে চায়, লিখতে চায় না, খুব দুষ্টামি করে, শুধু প্রশ্ন করে, পড়তে বসাইলে শুধু প্রশ্ন করে, এত দুষ্ট হয়েছে সে। তো ঘুমাচ্ছে, এই ফাঁকে আমি রান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি। ডালটা হয়ে গেছে, ছোট মাছ ভিজিয়েছিলাম, ওই ছোট মাছ এখন ধুয়ে নেব, বেছে ভালো করে ধুয়ে তারপর রান্না করব। তো এই তো ডালটা হতে হতে আমি এখন ছোট মাছটা রেডি করে নেব। তো এই তো গুঁড়া মাছটা বসিয়ে দিয়েছি, গুঁড়া মাছটা হয়ে গেলে তারপর আমি একটু ধুন্দুল ভাজি করে নেব, ভাজি না মানে একটু রান্না করে নেব আর কি, মাখো মাখো করে। তো এই তো গুঁড়া মাছটা হয়ে যাচ্ছে, আর 5 মিনিট পরে এটা নামিয়ে নেব। তো এই তো মাছের চচ্চড়িটা একদম হয়ে গেছে, এটা এখন নামিয়ে নেব, নিয়ে এখন আমি ধুন্দুল কেটে নেব। তো এই তো বন্ধুরা, এই তো মাছ রান্না করা শেষ, এখন ধুন্দুলটাকে ভালো করে কেটে নেব, ছোলকাগুলো ছিলে নিয়ে কেটে নিয়ে পরিষ্কার করে এখন একটু রান্না করে নেব। রান্না করলেই শেষ আজকের রান্না, তারপর খেতে দেবো বাচ্চাদেরকে। বসিয়ে দিয়েছি, এখন রান্না করে নেব। কাঁচামরিচটা ফুরে গেছে, আমি একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে আজকে রান্নাটা সেরে নেব। তো কি করব, না থাকলে যেটা ঘরে আছে এটা দিয়ে করতে হবে আমাকে রান্না। এটা জিরা গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু লবণ অল্প দিয়ে দেবো, কারণ এটা ধুন্দুলটা একদম আটায় ভর্তা হয়ে যাবে, অল্প একটু হয়ে যাবে। তো এই তো এখন রান্না করে নেব এটা। আয়ান পুরো ঘুমাচ্ছে, কখন যেন হুট করে উঠে আসতেছে সে, পানি বের হয়েছে কতগুলো। তো এই পানিতে হয়ে যাবে রান্নাটা। এই রান্নাটা এখানে হতে হতে আমি ওদিকে ভাত রেডি করে নেব, বাকি তরকারিগুলো রেডি করব ডাইনিংয়ে। তো হয়ে গেছে, ধুন্দুলটা এখন নামিয়ে নেব, একদম রান্না করা শেষ। তো এই তো দুপুরের খাবার রেডি হয়ে গেছে, প্রতিদিনের মতো সাদা ভাত, এখানে ডাল রান্না করে নিয়েছি, মসুরের ডালটা, আর এখানে এই যে মাংসটা রান্না করে নিয়েছি। তো হাতে মেখে মাংসটা রান্না করলে না দারুণ লাগে খেতে, তো ওর বাবা বলে যে হাতে মেখে রান্না করার জন্য। আর এখানে এই যে মাছের চচ্চড়ি হয়েছে, আর এই যে ধুন্দুল ভাজিটা মাখো মাখো হয়ে গেছে, একদম গলে গেছে। তো আজকে এগুলো হলো আমাদের দুপুরের খাবার, এগুলো খাবো। আর আয়ান দুষ্ট তো এখনও ওঠে নাই, অর্ণা অলরেডি চলে আসছে। তো দুপুরের খাবারটা খেয়ে নেব, খেয়ে একটু রেস্ট নেব, প্রতিদিনের মতো রেস্ট নিয়ে তারপরও আবারও আসতেছি বন্ধুরা। তো আমরা আসছি ছাদে, আমাদের অ্যালোভেরার গাছ এই যে, আর অ্যালোভেরার গাছের মধ্যে সবুজ ঘাস হয়েছে, যেগুলো কোনো কাজের না, এগুলো এখন আমরা কাটবো। এগুলো সব আমি কেটে দিলাম। এই যে আমাদের অ্যালোভেরার গাছ খুব সুন্দর হয়েছে, ঘাস অনেক হয়েছিল, ঘাসগুলো কেটে দিলাম, আমি গাছ লাগাবো। বালতিতে হয়েছে, এখানে আমি ওই দিন পুঁয়ের ডাঁটাগুলো লাগিয়েছিলাম, পুঁয়ের ডাঁটা হয়েছে এই যে, কিন্তু ঘাসের কারণে অবস্থা খারাপ। কোথায় এসেছে? ছাদে। কি করতে? খেলা করতে? অনেক দিন পর আমরা ছাদে আসলাম না? অনেক দিন পর ছাদে আসলাম না? ওইদিকে তো যাওয়া যাবে না পাপা। এই দেখো ম্যাঙ্গোগুলো বড় হয়েছে, একদম দুষ্টামি করা যাবে না, চলে আসো। ওই যে সূর্যি মামা ওইদিকে চলে গেছে, দেখছো? সূর্যি মামা ওইদিকে চলে গেছে। আয়ান ছাদে খেলতেছে, বাসায় যেতে বলতেছে, আয়ান যায় না,
একদম দুষ্টুমি করা যাবে না। হয়েছে খুব সুন্দর, এগুলো দেশি পেয়ারা। আমার ক্যামেরাটা পড়লে খবর আছে। এই যে পাখি উড়াচ্ছে খুব সুন্দর। লেবু হয়েছে, তো ক্যামেরায় কতটুকু আসতেছে জানি না। আর আয়ান দুষ্টুমি করতে, আসো বাসায় চলে যাব, মাইর দেবো কিন্তু। না আমি লুকোচুরি খেলবো না, আজকে আকাশটা শান্ত হয়ে আছে, পাখি উড়ে যাচ্ছে। আয়নের খেলা শেষ? আয়নের কি খেলা শেষ? আমরা চলে আসলাম, চলে এসে এই যে সকালবেলায় যে আয়নের স্কুলের কাছে যে নার্সারি থেকে টবগুলো এনেছিলাম, ওগুলোতে ঘাস ফুল লাগিয়ে দিলাম। এটাও লাগিয়েছি, এটাও লাগিয়েছি। তো এগুলো এখন বারান্দায় ঝুলাই দেব। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করব, চা দিয়ে শেষ করব না, অফ ক্যামেরায় চা খাবো, খেয়ে আয়নকে পড়তে বসাবো। তো আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্নাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সকল বন্ধুদের জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আর আমার এই ভিডিওটা করতে করতে হঠাৎ খবরে দেখতেছি উত্তরায় একটা দুর্ঘটনা ঘটে গেল। তো যে সকল বাচ্চা অসুস্থ হয়েছে, হাসপাতালে আছে, আল্লাহ যেন তাদেরকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়, আল্লাহর কাছে এই দোয়া করি। আর সকল মা বাবাকে যেন ধৈর্য ধরা তৌফিক দান করে আল্লাহ। তো ধৈর্য ধরার মতো ক্ষমতা কোনো মা বাবার আছে কি না জানি না পৃথিবীতে, তারপরও আল্লাহ যেন তাদেরকে যেন ধৈর্য শক্তি তাদের বাড়ায় দেয়। সবাই আমরা দোয়া করব যেন বাচ্চারা তাড়াতাড়ি সুস্থ হয়ে মা বাবার কাছে ফিরে যায়, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।